আসসালামু আলাইকুম। বুবুন টুবুন অ্যান্ড মামের পক্ষ থেকে বলছি আমি মেরিন আজমি। চলে গেল কোরবানির ঈদ, তারপরেও কিন্তু ঈদের আমেজ এখনও রয়ে গেছে, তাই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে যে খাবারটি দেখাচ্ছি এই ভিডিওটা মূলত ঈদের তৃতীয় দিনের, তো সুযোগ হয়নি আপলোড করার, আজকে আপলোড করতেছি। তো খেতে খেতে ভাবলাম একটা ছোট্ট ভূতের গল্প শেয়ার করি। এই গল্পটা আসলে এটা গল্প নাকি মাইথোলজি আমি জানি না। অনেক জায়গায় অনেকের এই ধরনের অভিজ্ঞতা শুনেছি। সব আত্মীয় স্বজনের ভিতরে, ১৪ গোষ্ঠীর ভিতরে কারো দাদি বা নানির নানি বা কারো চাচির খালাতো শাশুড়ি, এরকম অনেকের দূরসম্পর্কের মানুষের এই অভিজ্ঞতাটা হয়েছে। তো আমাদের রিলেটিভের ভিতরেও শুনেছি, অনেক গল্প উপন্যাসও পড়ছি। জানি না কারটা সত্য বা মিথ্যা, কিন্তু ইচ্ছা করতেছে আমি আমার নিজের ভাষায় বলি, তাহলে শোনেন। গল্পটা হচ্ছে এরকম যে এক বাড়ির মুরব্বি বা বাসার বাচ্চা কাচ্চা সবার অনেক পিঠা খেতে ইচ্ছা করলো। তেলের পিঠা, মালপোয়া যে জিনিসটাকে বলে, এরকম পিঠা খেতে ইচ্ছা করলো। তো আগের জামানাতে পিঠাই কিন্তু ছিল অতিথি আপ্যায়ন করার মানে অন্যতম প্রধান একটা স্ন্যাক্স বলা যেতে পারে। সহজেই সবাই পিঠা বানাইতে পারতো, তাই সব সরঞ্জাম সবসময় হাতের কাছেই থাকতো। ধরেন ক্ষেতের ধানের চালের গুঁড়ি দিয়ে পিঠার মেন ইনগ্রিডিয়েন্টস, নিজেদের খেজুর গাছের রসের ঘরে তৈরি করা গুড় অথবা নিজেদের গাছের নারিকেল, হ্যাঁ এরকম। তো ধরেন যে দাদুকে বলা হলো, যার কাছে বায়না ধরা হলো পিঠা খেতে চাওয়ার জন্য, তো তার হাতের কাছে সবই ছিল। তিনি ভাবলেন তেলের পিঠা করে দিই, সবাই মজা করে খাবে। তো সব কিছু রেডি করতে করতে, যেহেতু সবাই আবদার করছে দুপুরের পরে, তো পিঠার সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করতে করতে চুলার পাড়ে আসতে আসতে অলমোস্ট এশার নামাজের ওয়াক্ত হয় একটা সময়, মানে রাত্র ৯টা ক্রস করে গেছে। তো সেই সময়ে গ্রামে রাত ৯টা মানে অনেক রাত। আর একটা সময় কি এখনও গ্রাম সাইডে যাই হোক অনেক গাছগাছালি থাকার কথা। তো ওই সময় আরও গাছগাছালি ছিল, জঙ্গল ছিল। মূল বাসা বা ঘর থেকে রান্নাঘরটা একটু দূরে হইতো, বা উঠানের এক পাশে হইতো, রান্নাঘরের পিছনে হয় পুকুর থাকতো, বা বড় বড় গাছের জঙ্গল, অনেক কিছু থাকতো। তো পিঠা তৈরির সব কিছু নিয়ে দাদি আম্মা বসলেন পিঠা বানাইতে। তো উনি পিঠা বানাচ্ছেন, তেল টকবক করে ফুটতেছে কড়াইয়ে। উনি পিঠার গোলা থেকে এক হাতা করে তুলে তেলে ছাড়তেছেন। একদম পিঠাগুলো ফুলকো হয়ে ফুলে উঠতেছে, সুন্দর গোল্ডেন কালার, একেবারে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে পিঠাগুলোর। পিঠা ভাজা হচ্ছে, একটা একটা করে তুলে উনি বাঁশের চালনিতে রাখতেছেন, ঢেকে রাখতেছেন। তো এর মধ্যে কি হয়েছে, মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ পরে উনি যে চুলাটার মধ্যে পিঠাগুলো ভাজতেছিলেন, সেই চুলার ঠিক উপর দিকেই, মানে চুলার পিছন দিকেই একটা জানলা, রান্নাঘরের একটা জানলা আছে। হ্যাঁ, জানলার ওপাশে গাঢ় অন্ধকার, স্বাভাবিক জঙ্গল। তো জানলার আশেপাশে কোনো মানে আওয়াজ পাওয়া যাচ্ছে হুটোপুটি বা কারো হাঁটা চলার। তো গ্রামের মানুষ স্বাভাবিকভাবে অনেক সাহসী ছিল ওই সময়। আর দাদির কাছে আগুন আছে, হারিকেন আছে, উনি কাজ করতেছে। তো সেই জানলা দিয়ে কালো কুচকুচে একটা হাত, একদম ঠিক কড়াইয়ের থেকে একটু দূরে একটা হাত পেতে, জানলার ওই পাশ থেকে কাউকে দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার থেকে একটা হাত এই কড়াইয়ের পাশে এসে বলতেছে পিঠা দে, মানে নাকে নাকে বলতেছে। সাংঘাতিক না? মানে আলটিমেটলি ওনার কাছে কেউ একজন পিঠা খাইতে চাচ্ছে। এত সুন্দর স্মেল বেরোইছে যে একটা পেতনি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে নাই।
আমি হইলে তো পিঠা চাওয়ার কোনো ধারই ধারতাম না, কাইরা নিয়ে খেয়ে ফেলতাম। কিন্তু অশরীরী ভূত প্রেত কত ভদ্র, দেখেন ভদ্রলোকের মতো চাইতেছে পিঠা দে। আহারে। তো দাদু মনে মনে একটু ভয় পেল, প্রচণ্ড সাহস নিয়ে দিলেন না পিঠা। তো ওইটা ক্রমাগত চাইতেই আছে। তো উনি পিঠা না দিয়ে ওই পিঠা দেওয়ার হাতার মধ্যে করে একদম ফুটন্ত গরম তেল নিয়ে ওইটার হাতের মধ্যে ঢেলে দিলেন। আর ওইটা খুব বিশ্রী একটা কাকের মতো কাকা কাকা করে একটা চিৎকার পাওয়া গেল এবং হাতটা সে টেনে নিয়ে গেল। এরপর ওই দাদু যথেষ্ট ধৈর্য সহকারে সবগুলা পিঠা ভাজা শেষ করেন এবং যেহেতু ভূতপ্রেতের নজর পড়ছে সেই পিঠা তিনি আর কাউকেই খেতে দিলেন না। সব পিঠা রাতের বেলা নিয়েই পুকুরে ফেলে দিলেন এবং পরিবারের সবাইকে বুঝিয়ে বললেন ব্যাপারটা। কতটা সাহস নিয়ে উনি কাজটা করেছিলেন আমি জানি না। আমরা হলে চিল্লাচিল্লি করে চিৎকার করে বাড়ি মাথায় তুলতাম, জ্বর এসে পড়তো, ভয় অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু উনি প্রচণ্ড সাহসিকতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। এবং পরের দিন সকালবেলা দেখা গেল যে রান্নাঘরের পিছনে একটা কাক কাক মানে একটা কালো কুচকুচে দাঁড় কাক জানালার ওই পাশে মরে পড়ে আছে। পরের দিন সকালে সেটা দেখা গেল। তো এই ছিল স্টোরি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।